আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 21তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো তাজবিদ থেকে 3 আলিফ মাদ 3 প্রকার। আপনারাও আমার সঙ্গে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 3 আলিফ মাদ 3 প্রকার। 1 নম্বরে মাদ্দে মুনফাসিল, 2 নম্বরে মাদ্দে আরজি, 3 নম্বরে মাদ্দে সিলায়ে তাওবিলা। 1 নম্বরে মাদ্দে মুনফাসিল, মা জবরের বাম পাশে খালি আলিফটা মাদের হরফ, এক আলিফটা নিয়ে পড়তে হয়। মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, উপরের চিহ্ন চিকুন, বামে হামজা, মাদ্দে মুনফাসিল, ডান দিকের উচ্চারণকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে মুনফাসিল কোনটা? জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ, উপরের চিহ্ন চিকুন, এই বাঁকা চিহ্নটা এটা হচ্ছে 3 আলিফ মাদের চিহ্ন, বামে হামজা। যদি দেখা গেল জবরের বাম পাশে খালি আলিফ আছে, উপরে মাদের চিহ্ন নাই, কিন্তু বামে হামজা আসছে, তাহলে আপনার মুনফাসিল মনে করে 3 সেকেন্ড বরাবর সময় টেনে পড়তে হবে, 3 আলিফ মাদের কায়দা হবে। আর যদি দেখেন যে উপরে মাদের চিহ্ন আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, উপরের চিহ্ন চিকুন, বামে হামজা আসছে, তাহলেই মুনফাসিল মনে করবেন, 3 আলিফটা নিয়ে পড়বেন। 3 আলিফের সময় হলো 3 সেকেন্ড বরাবর সময়। এখানেও যে কায়দা, এখানেও একই কায়দা, এটাও মধ্যে মুনফাসিল। আবার পড়ছি আমি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। 2 নম্বরে মাদ্দে আরজি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি, ডান দিকের উচ্চারণকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন সারিউল হিসাব, এটি হচ্ছে মাদ্দে আরজি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি, সিন জবর সাকে 3 আলিফ টেনে পড়ে বায়ের সঙ্গে যোগ করতে হবে। এখানে কাওয়ায়দার হরকতযুক্ত হরফের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়িতে হয়। তো এখানে বাকে যদি সাকিন করে পড়া হয় তাহলে
বা কলকলা করতে হবে, কারণ কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। 5টির মধ্যে এই বা একটি কলকলার হরফ। তো এই সিন জবর সা, 3 আলিফ টেনে, 3 আলিফ টানের সময় হচ্ছে 3 সেকেন্ড বরাবর সময়। 3 সেকেন্ড বরাবর সময় টেনে পড়ে বায়ের সঙ্গে যোগ করে দিতে হবে। যেমন হিসাব, সারিউল হিসাব, রব্বি মুসা ওয়া হারুন। এইটা হচ্ছে মাদ্দাজি। পেশের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াও মাদের হরফ, বামের হরফে অক্ফ মাদ্দারজি। হারকতযুক্ত হরফের বামে অক্ফ হলে সাকিন করিয়ে পড়িতে হয়। তো হারকতযুক্ত হরফ হচ্ছে নুন জবর না, এটা হচ্ছে হারকত, কারণ এর বামে কোনো মাদের হরফ নাই। এই হারকতটা চলে যাবে অক্ষর ভিতরে, নুন সাকিন হয়ে যাবে। রপেশ রু 3 সেকেন্ড বরাবর সময় টেনে পড়ে নুনের সঙ্গে যোগ করতে হবে। যেমন ওয়াহারুন, রব্বি মুসা ওয়া হারুন, মিনাস সাদিকিন। এইটা হচ্ছে মাদ্দারজি। জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া মাদের হরফ, বামের হরফে অক্ফ মাদ্দারজি। 3 আলিফ টানিয়ে পড়তে হয়। হরকতযুক্ত হরফের বামে অক্ফ হলে সাকিন করিয়ে পড়িতে হয়। এই নুনটা সাকিন হবে, কারণ এই জবরের বাম পাশে এখানে কোনো মাদের হরফ আসে নেই, খালি আলিফ আসে নাই, যার কারণে এখানে নুনকে সাকিন করতে হবে। এখন এখানে কে 3 আলিফ টেনে পড়ে 3 সেকেন্ড বরাবর সময় টেনে পড়ে নুনের সঙ্গে যোগ করে দিতে হবে। যেমন মিনাস সাদিকিন। এই অক্ফটি যদি আপনি বুঝেন, তাহলে সমস্ত কোরআন ও কারিমে মাদের হরফের বামের হরফে যত জায়গা অক্ফ আছে, প্রত্যেকটা অক্ফ হালতে আপনার আর ভুল হবে না। সারিউল হিসাব, রব্বি মুসা ওয়া হারুন, মিনাস সাদিকিন। 3 নম্বরে মাদ্দে সেলায়ে তাওবিলা। হাইজমিরের ডানে বামে হরকত, উপরের চিহ্ন চিকুন, বামে হামজা, মাদ্দে সেলায়ে তাওবিলা। হাইজমিরের হরকতকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আযাবাহু আহাদ। হাইজমির কোনটা? এইটা হচ্ছে হাইজমির। হার উপরে মাদের হরকত আসছে উল্টা পেশ। এই মাদের হরকতের উপরে কি আসছে? চিকুন চিহ্ন, বাঁকা চিহ্ন আসছে। এর ডানে হরকত, বামে হরকত, ডানে জবর, বামেও একটি জবর আছে। হাইজমিরা হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। আযাবাহু আহাদ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও আমার সঙ্গে পড়ছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়েন, তাহলে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নাম্বারে 01300520973। এই নাম্বারে
হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি শেখেন, মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কারো মেধাশক্তি কম থাকে, বা আপনি পড়েন মনে থাকে না, বা আপনি বাংলা লেখাপড়া জানেন না, বা আপনি কর্মজীবনে ব্যস্ত আছেন, অনেক প্রবাসী কর্মজীবনে ব্যস্ত থেকেও তারা কোরআন পড়তেছে, তারা কোরআন খতম দিচ্ছে আমার কাছে। আপনি কোরআন থেকে মারহুম হবেন না, আপনিও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর একটি কথা, ভিডিওতে একটি লাইক দিয়ে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।